গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তবে শরীর ভালো নেই। হ্যাঁ, কাল সারা রাত কারেন্ট ছিল না, আমরা তিনজন কেউ ঘুমাতে পারিনি। তাই আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম, কারণ অশ্মি ঘুমাচ্ছে। ওখানে কথা বললে ওর ঘুমটা ভেঙে যাবে। কালকে সারা রাত আমরা একটুও কেউ তিনজনেই ঘুমাইনি। তো কী আর করা যাবে, কারেন্ট ছিল না, মশা কামড়াচ্ছিল, ওয়েদার যদিও ঠান্ডা ছিল, এত মশা ছিল, ঘুমানোর কোনো উপায় ছিল না। তো এভাবেই সারা রাতটা কাটলো। আমরাও যত তাড়াতাড়ি কাজটা সেরে একটু ঘুমানোর চেষ্টা করব। কাজ তো আছে, ওই জন্য উঠতে হলো। কী আর করা যাবে, এখন বাজে 7:50। আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো চলো, এখন আমি কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। উঠেছি অনেকক্ষণ হলো, ফুল তুলে গোপাল তোলা হয়ে গেছে, বাদবাকি কাজ এবার করবো। চা খাইনি, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, সারা রাত ঘুম হয়নি। একটু আগে চা খেয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে অন্য কাজ করা যাবে। একদম চা নিয়ে বসে পড়েছি, চা খেয়ে বাকি কাজ সারা যাবে। তো চলো, এখন আমরা চা খাই, তারপর বাকি কাজ সারবো। একেবারে চা খেয়ে এনার্জি নিয়ে ঘরে চলে গেছিলাম। হ্যাঁ, অশ্মি ঘুমা ছিল, প্রথমেই বললাম। আমি অশ্মিকে বললাম তুই উঠে একটু ফ্রেশ হয়ে নে, তারপর আবার ঘুমা, আমি এদিকে কাজগুলো সেরে নিই। তো আমি ঘর ঝাঁট দিয়ে একদম চলে আসছিলাম। হ্যাঁ, আজকেও কাজের দিদি আসেনি, কি আর করা যাবে, ওনার শরীর খারাপ। তাই আমি একবারে ঘর মুছে বাসন ধুয়ে বেরিয়ে গেছিলাম। তারপর দেখলাম অশ্মি উঠে পড়েছে। অশ্মি ওঠার সাথে সাথেই অশ্মিকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে বাসন ধুয়ে নিয়েছিলাম, সেগুলো তো গুছিয়ে নিচ্ছি, না হলে আমি সবজি কাটতে বসতে পারবো না। তো আমার বরমশাই বাজারে গেছে, আমি না করলাম বাজারে যেতে হবে না আজকে, তাও বাজার চলে গেছে। দেখি কি নিয়ে আসে। ওই যে তরমুজ নিয়ে এসেছে, আজকেও তরমুজ এনেছে। তবে অশ্মি আজকে খেয়েছে, কারণ পরপর 2-3 দিন খাইনি, তো তার জন্য আজকে খেয়েছে। ভাবছি লাল হবে তো, লাল হবে তো, যাই হোক লাল হয়েছিল। তো আমি তরমুজটা কেটে নিয়ে আমার বাদবাকি সবজিগুলোও আমি কেটে নিলাম। আজ একদম হালকা পাতলা রান্না করব, কারণ কাল সারা রাত ঘুমাইনি। ঝিঙে আলু ডাঁটা পোস্ত আর মুসুর ডাল পাতলা করে, আর তিতর বড়া ভাজা। আর এদিকে আমি রান্না করে আজ জলের বোতলটা ভরলাম। কি করি রোজ আমি, আগে এই কাজগুলো করে তারপর আমি জলের বোতলগুলো আগে ভরে নিয়ে রান্না করি। আজকে আমি উল্টো হয়ে গেল। তো আজকে অতটা চাপ ছিল না, তার জন্য এদিকে আমার সকালের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। জলখাবার খাওয়ার পর বাসনগুলো আর ধোয়া হয়নি, রান্না টান্না একবারে শেষ, সমস্ত কাজ একেবারে স্নান কমপ্লিট করে চলে এসেছি। না, কারেন্ট এখনও পর্যন্ত আসেনি। সেই যে কাল রাত্রে গেছে, তারপর থেকে এখনও পর্যন্ত কারেন্টের দেখা নেই। হাল পুরো বেহাল হয়ে গেল। তো কি কতক্ষণ আর ট্যাঙ্কিতে জল থাকে, ট্যাঙ্কির জল পুরো শেষ হয়ে গেছে, জল পাম্প করে স্নান করতে হয়েছে। তো কী করা যাবে, পরিস্থিতি যেমন হয় তেমনভাবেই চলতে হয়। তো এখন আর কিছু করার নেই। তো ঘুমটা দরকার, কাল সারা রাত আমরা তিনজন কেউ ঘুমাইনি। দেখা যাক, কারেন্ট যদি আসে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো। তো দেখি কারেন্ট আসে নাকি, সবই এখন কারেন্টের অপেক্ষায়। তো চলো, আমার স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আমার ভাত বসাবো। ভাত বসিয়ে তারপর অন্য কাজ সারবো। ঠাকুর পুজো সেটা অশ্মি দিয়ে নিয়েছে, আর তো চাপ নেই, ভাতটা বসালেই শুধু হবে। তো চলো ভাতটা বসিয়ে দিই, আমি মাথা আসতে সিঁদুর পরবো, তারপর ভাতটা বসাবো। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনও কারেন্ট আসেনি, আর ভালো লাগছে না। কাল রাত্রে কারেন্ট গেছে, এখনও কারেন্ট নেই। ভাত বসানো হয়ে গেছে, ভাত বসিয়ে একদম মিষ্টি ভেজানো জলটা ছিল, সেটা খেয়ে নিলাম, একটু স্বস্তি। তবে দেখা যাক কারেন্ট কখন আসে। প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে যাবো একটু কারেন্টে যদি আসে। জানি না, দুপুরে মনে হয় না খেলেও চলবে, একটু ঘুমটা দরকার। কারণ কালকে সারাটা রাত আমরা একটুও ঘুমাইনি। ও সকাল 11টার সময় উঠেছে, ওর ঘুম হয়ে গেছে, কিন্তু আমাদের দুজনের ঘুম হয়নি। ও ঘুমালেই তো হয়ে যাবে না, আমাদের তো সংসারে অনেক কাজ থাকে। ওর কাজ আছে, দোকানে গেছে, আমার সংসারে অনেক কাজ আছে, আমারও সেগুলো সারা হয়ে গেছে। এবার আমরা শোবো, ওর ঘুম হয়ে গেছে, ওর আর কোনো চিন্তা নেই। ও একদম মনের সুখে ফল খেতে বসে পড়েছে। তবে আমিও খাবো, একটু পরে খাবো, এখন না। এই স্নান করে আসলাম, শরবতটা খেলাম, একটু পরে ভাত খেতে একটু দেরি আছে, কারেন্ট আসবে তারপর ভাত খাবো। তো দেখা যাক কারেন্ট কখন আসে। তো চলো, এখনকার মতন টাটা। একেবারে দুপুরের খেতে বসে পড়েছি। আজকে দুপুরে ভাত, আর এখানে পটল পাতার তিতর বড়া ভাজা,
মাছ ভাজা, ঝিঙে আলু ডাঁটা পোস্ত আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর এখানে লেবু আছে আর একটু স্যালাড আছে। তো আজ আমের চাটনি তো আগের দিনেরই ছিল, এটা আগের দিনে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কারেন্টও চলে এসেছে, অবশেষে কারেন্টেরও দেখা পেয়ে গেছি। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। একেবারে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, ওষুধ সেটাও খাওয়া হয়ে গেছে, কারেন্টও চলে এসেছে, ঘুমানোর কোনো অসুবিধা নেই। কালকে রাত্রে ঘুম হয়নি, সেই ঘুমটা এখন পুষিয়ে নেব। তো চলো এখন আমি একটু ঘুমাই, তারপর আবার ইভিনিংয়ে দেখা হবে। আজ সন্ধ্যায় আবার অশ্মির পড়তে যাবে, তো এখন একটু তিনজনেই ঘুম দিই, ঘুম থেকে উঠে ওর পড়া আছে, পড়তে বেরোবে। তো এখনকার মতন টাটা, গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুমালাম, ঘুম থেকে উঠে পড়েছি, কারণ অশ্মি পড়তে যাবে, আর ঘুমালে হবে না। অশ্মির সন্ধ্যেতে পড়া আছে, আগেই বলেছিলাম। তো অশ্মিকে এখন একটু টিফিন করে দেবো, অশ্মি খেয়ে পড়তে যাবে, কারণ আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে ওর। তো অশ্মির বাবাও দোকানে যাবে, ও উঠে পড়েছে, অশ্মিকে নিয়ে পড়তে যাবে, দোকানে যাবে, আবার যে যার কাজে। কাল রাতের যে ক্লান্তি ভাব ছিল দুপুরে ঘুমিয়ে, সেটা গেছে। যাক, কারেন্ট আসার পর সবার একটু ঘুম হয়েছে, এটাই বেশ ভালো লাগছে। তো চলো এখন আমি চা করি, অশ্মিকে টিফিন দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একেবারে চা নিয়ে বসে পড়েছি, অশ্মিও এদিকে চা নিয়েছে। তো টিফিন করবে বললামই, টিফিন করে একদম ও রেডি হয়ে বেরিয়ে যাবে। তো চলো একবারে যখন যাবে তখন দেখা হচ্ছে। একবারে অশ্মি টিফিন করে বেরিয়ে পড়েছে, অশ্মিকে নিতে চলে এসেছে। হ্যাঁ, অশ্মির এই সময় পড়া থাকে না, ও স্যারের এখন মর্নিং স্কুল চলছে, তার জন্য সন্ধেবেলাতে পড়াচ্ছে। তো আমার বড়মশাই একদম ওকে নিয়ে বেরিয়ে পড়েছে, এদিকে বড়মশাই ওকে দিয়ে আসার পর আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে ফুচকা নিয়ে আসতে, আমাকে বলছিল যে অন্য কিছু খাবে নাকি, আমি বললাম না আমি ফুচকা খাবো। তো ওই দেখো আমি ফুচকা খেতে বসে পড়েছি, দেখো আমার জিভে এখনই জল চলে এসেছে এই তেঁতুলের জলটা দেখে। উফ, কি দারুণ যে খেতে ছিল কি বলবো। তো না, আমি এই ফুচকাগুলো একা আমি খাইনি, অশ্মির জন্য রেখে দিয়েছি, আমার বড়মশাইকেও দিয়েছি। তো এতগুলো ফুচকা আমি একা খেতে পারতামও না, আর একা খাবো কেন, তিনজনে মিলেই খেয়েছি। সবাইকে দিয়ে ভাগ করে খাওয়ার স্বাদটা আলাদা থাকে, একা খেলে তো হয়েই যায়। তো কিছু করার নেই, আমি কথাই বলতে পারছি না এখানে, কারণ আমার প্রচণ্ড জিভে জল চলে এসেছে এই ফুচকার টক জলটা দেখে। সত্যি মেয়েদের এই ফুচকা একটা লোভনীয় জিনিস। এদিকে অশ্মিকে নিয়ে চলে আসার পর দুধ এনেছিল, দই খাবে বলে আমি ঘন করে দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর অশ্মি বলেছিল যে মা চাউমিন করতে। অশ্মি আমাকে কালকেই বলেছিল, যাই হোক কালকে আমার করা হয়নি বৃষ্টির জন্য, কারেন্ট ছিল না সেরকমভাবে, ভালো লাগছিল না, তার জন্য ওকে বলেছিলাম আজকে করে দেবো। এদিকে আমি হাঁড়িতে একটু দই রেখেছিলাম, দুধের মধ্যে দেবো বলে, দই পাতবো বলে। এদিকে আমি দুধটা একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি, আর দইটাও আমি ফাটিয়ে রেখে দিয়েছি। তো এদিকে দই পাতার জন্য একদম দুধটা ঢেলে দিয়ে দইটা দিয়ে রেখে দেবো, কাল সকালে ফ্রিজে ঢোকাবো, একবারে বসে যাবে। দারুণ বসে, এই আমুল দুধের প্যাকেটের দুধগুলো না খুব সুন্দর হয়, যে এত সুন্দরভাবে দইটা বসে কি বলবো, দারুণ টেস্ট লাগে খেতে। তো আর কি, একবারে বসিয়ে দিয়েছি। একেবারে রাতে খাবার খাওয়াতে বসে পড়েছি। তো আজকে রাতে ভাত খাবো না, আজ আমরা চাউমিন খাবো। তো অশ্মির আবদার কালকেই বলেছিল, তো কাল বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, সেই জন্য সময় সুযোগ হয়নি, ওই জন্য আজকে করে দিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসবো। একেবারে খাওয়া কমপ্লিট করে চলে এসেছি, সমস্ত কাজও হয়ে গেছে, ওষুধ সেটাও খাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। তাই ভিডিওটার বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন একটা ভিডিওয় দেখা হবে তোমাদের সাথে। চলো, গুড নাইট, টাটা।